গুড ইভিনিং বন্ধুরা, সুপর্ণা দাস বাবাজি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমার গলাটা দেখছো ভেঙে গেছে, শরীর খুব খারাপ, মানে পায়ে এত যন্ত্রণা হচ্ছে যে জ্বর চলে এসেছিলো ব্যথার চোটে। তো সন্ধ্যাবেলা একটা ব্যথার ওষুধ খেলাম, একটু সামান্য কোনো ব্যথা কমে না, পেন কিলার খেলে এখন ব্যথা কমে না। তো সামান্য একটু কম হলো, আবার জেকে সেই গলা ভেঙে গেছে, ওই জন্য কথাও বেশি বলতে পারছি না। তা কালকে মাশরুমটা কী করে মতো মানে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিল, তোমাদের তো বললাম যে আমি বলবো যে কীভাবে করেছে শুনে নিয়ে, আমি তো করিনি, মেয়ের থেকে শুনলাম। রেসিপিটা তোমাদেরকে বলি দাঁড়াও। হ্যাঁ, ওই মাশরুমটা কীভাবে করেছে, মাশরুমটা প্রথমে কেটে সেদ্ধ করে নিয়েছে, জলটা ফেলে দিয়ে তারপর কড়াইতে তেল দিয়ে ওটা না ভাজা একটু ভেজেছে, ভেজে তুলে রেখেছে, রেখে তারপর পেঁয়াজ, টমেটো, তারপর আদা রসুনের পেস্ট, মটরশুঁটি দিলেও ভালো পারবে, না দিলেও কোনো ব্যাপার না, তা ছিল ঘরে ওই জন্য দিয়েছে। দিয়ে ওর মধ্যে ওটা দিয়ে মাংসের মতো ভালো করে কষিয়েছে, আলু টালু কিছু দিতে হয়নি, দিলে ভালো লাগে না। ওটা ভালো করে মাশরুমটার মধ্যে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ওটা নাবি, মানে সেদ্ধ হয়ে গেছে। আর সামান্য একটুখানি জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়ে 5 মিনিট পরে ওটা নাবিয়ে নিয়েছে, কারণ ওটা তো সেদ্ধই ছিল। আর তোমরা কমেন্ট করে জানিও তোমরা কীভাবে রান্না করো। আমি তো করিনি, ওরা করেছে, আমাদেরকে শুধু জানলাম এইভাবে করেছে। তা আমার শরীরটা ভালো না, তাই আজ আর কথা বলতে পারলাম না। তোমাদের সবাইকে গুড নাইট, সবাই তোমরা ভালো থেকো। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে সবাই আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো আর শরীরের যত্ন নিও।